নাম কি? আমার নাম সুজিত মোদক। সুজিত মোদক, আপনি তুলসী চাষ করছেন। হ্যাঁ। এটা হঠাৎ করে তুলসী চাষের দিকে কেন এলেন আর কি? তুলসী, তার কারণ হচ্ছে এই তুলসী পাতা এখন সবাই ব্যবহার করছে। তুলসী পাতা, বেলপাতা, দোপাটি, জবা, এইগুলি হচ্ছে আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে যত লাইন পার্টি সব হোম ডেলিভারি সব ফুল দেয় তাদেরকে আমি পাইকারি মানে মাল দিই। পূজার যেটা সামগ্রীটা হ্যাঁ, হচ্ছে পুরো মানে টোটালটাই অমরপল্লব হ্যাঁ। থেকে আরম্ভ করে হ্যাঁ, সব। এই তুলসী পাতা বেলপাতা দিয়ে একটা হ্যাঁ। প্যাকেজ করে দেওয়া। হ্যাঁ, আর এই তুলসী পাতার আলাদা কোনো বাজার আছে? যেমন এখানে ঠাকুরতলা, মায়াপুর আছে বা অন্যান্য জায়গাতে এতে মালা একটা প্রচুর বিক্রি হয় দেখি। হ্যাঁ, যারা নৃসিংহদেবের যারা হ্যাঁ, পুজো হ্যাঁ, দেয় তারা হ্যাঁ। দেখি মালার একটা তুলসী হ্যাঁ, পাতা ওই মালা। ওই ওই সমস্ত পার্টিরাই আমাদের কাছ থেকে পাইকারি মাল নিয়ে যায়। আচ্ছা, এটা আপনারা এইটা একটু দেখান। এইটা যেটা হয়েছে দেখুন, এটা হারভেস্টিং হয়ে গেছে। হুম। এটা ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়েছে। কেটে নিয়েছি। আর ওইখানে দেখবেন এটা এখনো কাটা বাকি আছে। এটা হয়তো হ্যাঁ। কাল পরশু পরেই হয়তো কাটা হবে বা কাটা কালকে হবে, হয়তো কাটা হ্যাঁ। হবে। এখানে আপনি যদি বলেন এটা কত কাঠা জমি মোটামুটি আপনার? এটা এইখানে হচ্ছে টোটাল 1 বিঘা মতন আছে। 1 বিঘা জমি আছে। হ্যাঁ, ওই ওই পাশে আছে ছোট চারা গাছ আছে 10 কাঠা, আবার সামনে আছে ওইখানে 10 কাঠা। 1 বিঘা জমি মোট 2 আছে। বিঘা মতন এই তুলসীর চাষ। 2 বিঘা তুলসীর চাষ করেছেন। মোটামুটি কত খরচ? তুলসী তো এমনি সাধারণত আমরা দেখি পাড়ায় গ্রামগঞ্জে ছড়ি ছিটে হয়। খরচ বলতে কি, এর হচ্ছে লেবার কস্ট বেশি। আগাছা মারা, হ্যাঁ, আগাছা মারা, আর তোলা। এর হচ্ছে কাটিং করে হচ্ছে বান্ডিল করতে হবে। বান্ডেল করতে হবে। হ্যাঁ, মোটামুটি আপনার খরচ কত 1 বিঘাতে আপনার যদি হিসাব করেন? বিঘাতে প্রায় 40-50 হাজার টাকা মতন খরচ খরচ। হচ্ছে। এটা কত দিনের ফসল এটা? এটা 8 মাস 9 মাসের ফসল। 8 মাস 9 মাস। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখেছি, এই যে তুলসীর যে ডাঁটাগুলো হচ্ছে এইগুলো হ্যাঁ। তুলসীর মালা তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা এটা কি পরবর্তীকালে তুলসীর ডাঁটা হিসেবে ব্যবহার করা যেতে পারে এই কাঠটা? হ্যাঁ, অনেকে যাদের দরকার হচ্ছে তারা নিয়ে যাচ্ছে। আমি এমনি ফ্রি কস্টে এটা Free দিই। cost এ দিয়ে হ্যাঁ, আর দিচ্ছেন না মানে? হলে আমি এক জায়গায় জড়ো দিয়ে করে রেখে জড়ো দিচ্ছেন। করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এইবার আমাদের প্রতিবেশী ভাইরা আছে, ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, জ্বালানি হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। আমরা হিন্দু হিসাবে বুঝতে আমরা পারছি, জ্বালানিটা হ্যাঁ। একটা ভেতরে একটা হ্যাঁ, থাকে তো। যাই হোক, আপনি হ্যাঁ। নিজেও তুলসীর মালা পরে আছেন। ঠিক আছে, আপনার নাম আর ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম সুজিত মোদক, হুম। গ্রাম পুরাতন চাপড়া, উত্তরপাড়া।